নমস্কার এবং এজ ফিটিং নির্মাণের অধিবেশনে স্বাগতম। আসুন এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন অঙ্কন অনুযায়ী ভার্নিয়ার উচ্চতা গেজ দিয়ে মাত্রা চিহ্নিত করতে, হ্যাকস বাইংয়ের দ্বারা ধাতু কাটতে, ±0.25 মিমি নির্ভুলতার সাথে ধাপগুলি ফাইল এবং ফিনিশ করা, চেইন ড্রিল, কাটা এবং চিপ দ্বারা অতিরিক্ত উপাদান অপসারণ, বর্গাকার স্লটে এইচ ফিটিং করা। প্রথমে ফিটিং কি তা জেনে নেওয়া যাক। ফিটিং প্রয়োজনীয় ফিট সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় আকার বা আকারে মাত্রা বা আকৃতি আনার পরে অংশগুলির সমাবেশের সাথে সম্পর্কিত। ফিটিংয়ের জন্য প্রয়োজনীয় অপারেশনগুলি সাধারণত একটি কাজের বেঞ্চে করা হয়। ফিটিং শপে সম্পাদিত বিভিন্ন অপারেশন হল মার্কিং, চিপিং, করাত, ফাইলিং, স্ক্র্যাপিং, ড্রিলিং, থ্রেড কাটা ইত্যাদি। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলির তালিকা করা যাক। স্টিল রুল, ডট পাঞ্চ, বেঞ্চ ভাইস, বল পিন হ্যামার, ড্রিলিং মেশিন, ড্রিল বিট, চিজল, ভার্নিয়ার ক্যালিপার, ফাইলস, lubricating oil, hacksaw blade with frame, surface table, scriber, vernier height gauge, tri-square, micrometer, marking media। আসুন এখন ফাইল করার পদ্ধতি শিখি এবং অঙ্কন অনুযায়ী ±0.25 মিমি নির্ভুলতা শেষ করি। স্টিল রুল ব্যবহার করে এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। সমান্তরালতা এবং ঋজুতা বজায় রেখে কাজের অংশগুলি যেমন পার্ট 1 থেকে 90 mm × 65 mm × 8 mm আকার ফাইল করুন এবং শেষ করুন। উপলব্ধ কাঁচামাল প্রয়োজনীয় আকারের চেয়ে 3 মিমি বড় হলে অতিরিক্ত উপাদান হ্যাকস করুন। অংশ 1 এর মুখ A তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। পৃষ্ঠ B থেকে 10 মিমি, 35 মিমি, 55 মিমি এবং 80 মিমি সমান্তরাল রেখা ভার্নিয়ার উচ্চতা গেজ ব্যবহার করে চিহ্নিত করুন। পৃষ্ঠ C থেকে 10 মিমি, 25 মিমি, 40 মিমি এবং 55 মিমি সমান্তরাল রেখা ভার্নিয়ার উচ্চতা পরিমাপক ব্যবহার করে চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে অঙ্কন অনুযায়ী পাঞ্চ সাক্ষী চিহ্ন। সেন্টার পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে ত্রাণ গর্তের জন্য পাঞ্চ করুন। আসুন এখন অংশ 1 এর জন্য অতিরিক্ত ধাতু অপসারণ সম্পর্কে শিখি। অংশ 1 এর কোণে 3 মিমি ব্যাসের রিলিফ ড্রিল গর্ত করুন। অতিরিক্ত উপাদান অপসারণের জন্য অংশ 1 এর অঙ্কন অনুসারে প্রথম দিকে 3 মিমি ব্যাসের ড্রিল বিট ব্যবহার করে সাক্ষী চিহ্নের উপর চেইন ড্রিল এবং তারপরে একটি 6 মিমি ব্যাসের ড্রিল বিট ব্যবহার করে।
অতিরিক্ত সামগ্রী কাটার জন্য চেইন ড্রিল করা গর্তগুলিতে চিপিং অপারেশন করা হয়। অংশ 1 এর প্রয়োজনীয় মাত্রা পেতে বিভিন্ন গ্রেড ফাইল ব্যবহার করে অতিরিক্ত উপাদান সরান। বাইরের মাইক্রোমিটার বা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে অংশ 1 এর আকার পরিমাপ করুন। মসৃণ ফাইল ব্যবহার করে কাজটি শেষ করুন এবং ডি বার করুন। এখন অঙ্কন অনুযায়ী অংশ 2 এর জন্য চিহ্নিত করা যাক। স্টিল রুল ব্যবহার করে এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। সমান্তরালতা এবং লম্বতা বজায় রেখে 70 mm × 45 mm × 8 mm আকারের অংশ 2 ফাইল করুন এবং শেষ করুন। উপলব্ধ কাঁচামাল প্রয়োজনীয় আকারের চেয়ে 3 মিমি বড় হলে অতিরিক্ত উপাদান হ্যাকস করুন। পার্ট 2 এ মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ভার্নিয়ার উচ্চতা গেজ ব্যবহার করে পৃষ্ঠ বি থেকে 25 মিমি এবং 45 মিমি সমান্তরাল রেখা চিহ্নিত করুন। ভার্নিয়ার উচ্চতা পরিমাপক ব্যবহার করে পৃষ্ঠ সি থেকে 15 মিমি এবং 30 মিমি সমান্তরাল রেখা চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে অঙ্কন অনুযায়ী পাঞ্চ সাক্ষী চিহ্ন, সেন্টার পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে ত্রাণ গর্তের জন্য পাঞ্চ করুন। আসুন এখন অংশ 2 এর জন্য অতিরিক্ত ধাতু অপসারণ সম্পর্কে শিখি। অংশ 2 এর কোণে 3 মিমি ব্যাসের রিলিফ ড্রিল গর্ত করুন। অতিরিক্ত উপাদান অপসারণের জন্য অংশ 1 এর অঙ্কন অনুসারে প্রথম দিকে 3 মিমি ব্যাসের ড্রিল বিট ব্যবহার করে সাক্ষী চিহ্নের উপর চেইন ড্রিল এবং তারপরে একটি 6 মিমি ব্যাসের ড্রিল বিট ব্যবহার করে। চেইন ড্রিলিংয়ের পরে হ্যাকস করাত দ্বারা অংশ 2 এর অতিরিক্ত উপাদান কেটে আলাদা করুন। অতিরিক্ত সামগ্রী কাটার জন্য চেইন ড্রিল করা গর্তগুলিতে চিপিং অপারেশন করা হয়। অংশ 2 এর প্রয়োজনীয় মাত্রা পেতে বিভিন্ন গ্রেড ফাইল ব্যবহার করে অতিরিক্ত উপাদান সরান। বাইরের মাইক্রোমিটার বা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে অংশ 2 এর আকার পরিমাপ করুন। মসৃণ ফাইল ব্যবহার করে কাজটি শেষ করুন এবং ডি বার করুন। আসুন এখন স্লাইড ফিট করার জন্য পার্ট 1 এবং পার্ট 2 এর সমাবেশ সম্পর্কে শিখি। স্লাইডিং ফিট যান্ত্রিক অংশগুলির জন্য উপযুক্ত যা একে অপরের উপর স্লাইড করে। অংশ 1 এবং 2 একত্রিত করুন এবং স্লাইড ফিটের জন্য পরীক্ষা করুন। তেলের পাতলা আবরণ প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। সংক্ষেপে আমরা শিখেছি অঙ্কন অনুযায়ী ভার্নিয়ার উচ্চতা গেজ দিয়ে মাত্রা চিহ্নিত করতে, হ্যাকস ওয়াইংয়ের দ্বারা ধাতু কাটতে, ±0.25 মিমি নির্ভুলতার সাথে ধাপগুলি ফাইল এবং ফিনিশ করা, চেইন ড্রিল, কাটা এবং চিপ দ্বারা অতিরিক্ত উপাদান অপসারণ, বর্গাকার স্লটে এইচ ফিটিং করা। সুতরাং এটি সব এইচ ফিটিং এর তৈরির বিষয়। আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলন বুঝতে পেরেছেন। পরের সেশনে আবার দেখা হবে।